বন্ধুরা, তীব্র দাবদাহের মধ্যে আজ একটি গাছ নিয়ে আলোচনা করব, যার নাম টুলেট ভাইন। গাছটি সাধারণত আমরা হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য ব্যবহার করি, আর এই সময় কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্টেরই গাছ নিয়ে আলোচনা করা উচিত, কারণ তীব্র দাবদাহ চলছে। আর এই সময় যদি আমরা আমাদের বেলকনিতে এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি লাগিয়ে ফেলি, তাহলে কিন্তু ঘরের তাপমাত্রা কমানোর সঙ্গে সঙ্গে অক্সিজেনের মাত্রাকেও বাড়িয়ে তোলে। আর তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু আমরা যে প্রতিনিয়ত এই সমস্ত গাছগুলিকে দেখি, তাতে আমাদের চোখের অনেক ভালো হয়। আর তার সঙ্গে সঙ্গে এই গাছগুলি যদি ঘরে থাকে এবং চারদিকের একটি সুন্দর মনোরম এবং সুন্দর একটি পরিবেশও তৈরি হয়। আর এই গাছ কিন্তু আপনারা হ্যাঙ্গিং প্ল্যান্টে রাখলে আপনারা ঘরের সৌন্দর্যায়নের জন্য এই গাছটি যেখানে সেখানে ব্যবহার করতে পারেন। সবচেয়ে লো মেনটেন্যান্সে যদি কোনো গাছ থাকে, তবে সেটা কিন্তু টুলেট ভাইন। আর এই ভাইনের প্রচুর ভ্যারাইটি রয়েছে। আর এই ভ্যারাইটির মধ্যে আমরা ন্যাচারালি যে ভ্যারাইটিটি সবসময় পাওয়া যায় এবং খুব সহজ পরিচর্যার যে ভ্যারাইটি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এই গাছটি হ্যাঙ্গিংয়ে করার জন্য কী ধরনের পট ব্যবহার করব? আপনারা হ্যাঙ্গিংয়ের যে কোনো মাপের পট ব্যবহার করতে পারেন। একটা ছোট কাঁচের গ্লাসে পর্যন্ত যদি এই গাছটিকে লাগিয়ে দেন, সেখানেও সে সুন্দরভাবে গ্রো করবে। আর যদি আপনি বড় পাত্রে লাগিয়ে দেন, সেখানেও সুন্দরভাবে গ্রো করবে। এই গাছ গ্রো করার জন্য নির্দিষ্ট কোনো পাত্রের প্রয়োজন হয় না। একে যেখানে জায়গা দেবেন, সে নিজের মতো করে বেড়ে উঠবে। এটাই হচ্ছে এই গাছের মজার। আরেকটি বিষয় হচ্ছে, এই গাছ যেখানেই রাখবেন সেখানেই সুন্দরভাবে এভাবে লতি উঠবে। তার জন্য আপনারা হোম ডেকোরেশনের জন্য আপনারা সুন্দরভাবে এই গাছকে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো জায়গায় রেখে ঘরের সৌন্দর্যায়নে বৃদ্ধি করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে এই ধরনের গাছগুলি যদি আপনারা প্রতিনিয়ত চোখ দিয়ে দেখেন, এত সবুজ, সে সমস্ত কিন্তু আমাদের চোখের জন্য ভালো। তার সঙ্গে সঙ্গে আমাদের সারাদিনের ক্লান্তি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন সমস্ত কিছু কিন্তু দূর হয় এই সমস্ত গাছকে যদি আমরা প্রতিনিয়ত দেখি। তো এই বিষয়গুলি তো গেলই। এবার আসি গাছের পরিচর্যা সম্পর্কে। এই গাছে আমরা কি করে লাগাবো এবং কি করে এই গাছের পরিচর্যা করব, কি ধরনের পটে লাগাবো। তো সবার প্রথমে বলে রাখি, পট নির্বাচনের ক্ষেত্রে এই গাছের নির্দিষ্ট কোনো পটের সাইজ হয় না। আপনারা যে কোনো সাইজের পটে কিন্তু এই গাছটিকে করতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর একটা পরিচর্যার গাছ। আপনারা কিন্তু যে কোনো মাপের পটেই ব্যবহার করতে পারবেন। দুই আসবো মাটি। এই গাছে মাটির মিশ্রণও হয় না। তার কারণ আপনারা যে কোনো মাটিতে এটাকে বসিয়ে দেবেন, যেভাবে ইচ্ছা আপনার মনের মতো করে তৈরি করবেন, আপনার যাতে ইচ্ছা তৈরি করবেন, সেখানে এই গাছ সুন্দরভাবে গ্রো করবে। এটা একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, কারণ এই গাছের কোনো মাটির মিশ্রণ হয় না। এই গাছ অনেক দিন ধরে করছি, অনেক রকম মিশ্রণে দিয়েছি, সব রকম মিশ্রণে এই গাছ পারফেক্ট। যার জন্য এই গাছ কিন্তু যারা নতুন বাগানে রয়েছেন, যারা নতুন বাগান করবেন, তারা যদি মনে করেন যে আজকে আমার ছাদ বাগানে মাটিতে কী করে তৈরি করব, তার জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এই গাছটির ক্ষেত্রে বিশেষ করে খুব ইজি এবং খুব সুন্দর একটি গাছ। তো মাটির মিশ্রণও বুঝে গেলেন, পট নির্বাচনও আমরা পরিষ্কার করে বলে দিলাম। এবার আসি গাছের আলো। তো এই গাছটি কোন জায়গাটায় রাখবো? সবার প্রথমে বলে রাখি, এই গাছটি কিন্তু রোদ ভীষণ পছন্দ করে। এই জন্য যেখানে দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ লাগবে মিনিমাম, সেখানে কিন্তু এই গাছটিকে রাখতে হবে। যদি আপনারা ছায়া জায়গায় এই গাছটিকে রাখেন, তবে গাছের গ্রোথ কিছুটা হলেও কমে যাবে এবং গাছের পাতাগুলি ছোট হয়ে আসবে, গাছের কাণ্ডগুলি সরু সরু হয়ে আসবে। কিন্তু এই যে এতটা মোটা, এত সুন্দর কিন্তু সেটা হবে না, যার ফলে তার যে ঝুলে পড়া বিষয়টা, সেটা কিন্তু অনেকটা কম দেখা দেবে। তার জন্য অবশ্যই ফুল সানলাইট লাগিয়ে দিনে 4 থেকে 5 ঘন্টা সেখানে আপনারা রাখতে পারেন। আর ঘরের অন্ধকারাচ্ছন্ন জায়গায় একদমই গাছটিকে রাখবে না, তাহলে কিন্তু গাছ কোনো রকমই খাবার পায় না। 2-4 দিন গাছের উজ্জ্বলতা ধরে থাকবে, তারপরে কিন্তু গাছ আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। তো 2-1 দিনের জন্য ঘরের ভেতরে এটিকে রেখে দেওয়া যেতে পারে গৃহসজ্জার জন্য। এবার আসি গাছের চারা তৈরি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এই গাছে আমরা কী করে চারা তৈরি করব? যে চারাটাই যদি তৈরি না করতে পারি, তাহলে গাছটিকে আমরা কী করে মেনটেনেন্স করব? প্রথমে বলি, এই গাছের চারা তৈরির জন্য গাছের যে কোনো ডাল, যে কোনো লতানো ডালকে আপনারা ভেঙে নিলেই চলবে। এই যে দেখুন, এই যে ডালটি রয়েছে, এই ডালটিকেই যদি আমি কোথাও বসিয়ে দিই, সেখান থেকে কিন্তু নতুন চারা তৈরি হবে। এর প্রত্যেকটা গাছ থেকে কিন্তু রুট বের হয়, এখানে দেখতে পাচ্ছেন রুট বের হচ্ছে। এভাবেই তারা রুট বেরিয়ে নতুন নতুন চারা তৈরি করে। আর এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রেখে এই ভাইনকে কিন্তু আপনাদের বসাতে হবে, তবে কিন্তু সুন্দরভাবে গ্রো করবে। আর এই ভাইন কিন্তু চারা তৈরি করা একেবারেই সহজ। যে কোনো ডালকে একটা জায়গায় রেখে দেবে, আর যেখানে যখন এই চারাটিকে বসাবেন, তখন একটু মাটিটি দীর্ঘদিন ভেজা রাখবেন, তবে দেখবেন এই চারাটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর চারা গ্রো করা মানে লাগানো 1 সপ্তাহের মধ্যে গ্রো করা শুরু করে দেয়। খুব ইজি এবং কাজ যারা নতুন করছেন তাদের জন্য একদম কার্যকরী এই ভিডিওটি। এবার গাছ লাগিয়ে দেওয়া হলো, গাছের মেনটেনেন্সও হয়ে গেল। এবার গাছে কিছু পরিচর্যা থাকে। কি পরিচর্যা থাকে? এই গাছগুলিকে আপনারা সবুজ যে দেখতে পাচ্ছেন, এই সবুজ ভাবটিকে ধরে রাখার জন্য আপনারা গাছে মাসে 1 দিন করে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন।
ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গুলে নিয়ে এই গাছে স্প্রে করে দেবেন। তার সঙ্গে সঙ্গে গাছে নিয়মিত একদম প্লেন ওয়াটার, ঠান্ডা জল, টিউবওয়েল থেকে তোলা বা মোটর থেকে তোলা ঠান্ডা জল আপনারা ভরে এই গাছে স্প্রে করে দেবেন। তার কারণ এখন কিন্তু চারিদিকে প্রচুর পরিমাণে ধুলা রয়েছে, আর বাতাসের এই ধূলিকণাগুলো এই ছোট ছোট পাতার মধ্যে জমে পাতার কিন্তু সালোক সংশ্লেষ একটা সময় বন্ধ হয়ে যায়। তার জন্য সেই ধুলো কণাগুলোকে ধুয়ে দিতে হবে আপনাকে। ধুয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনাকে সপ্তাহে 1 দিন বা 2 দিন স্প্রে করতেই হবে এই গাছে। তাতে কিন্তু গাছ আরও ভালো থাকে এবং গাছ আরও ভালো গ্রো করে। আর যে সমস্ত জলগুলি এর মধ্যে থাকবে, মানে স্প্রে করে দিলে থাকবে, সেই জলগুলি কিন্তু এর মধ্যে গ্লেজি ভাবটা যে আছে সেই ভাবটাও নিয়ে আসবে, যার জন্য কিন্তু এই গাছ কিন্তু দেখতে আরও দারুণ লাগবে। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার আসি গাছে পোকামাকড়। এই গাছে কোনো রকম কোনো পোকামাকড় নেই, গাছে শুঁয়োপোকার অ্যাট্রাক্টেড হয় না, গাছে কোনো রকম কোনো ফাঙ্গালের ইনফেকশন হয় না, কোনো কিচ্ছু হয় না, নাথিং, একেবারে কোনো কিচ্ছু অ্যাট্রাক্টেড নেই। তাই এই গাছে সেরকম কোনো মেনটেন্যান্সেরই ব্যাপার নেই। তবে হ্যাঁ, গাছটি আপনারা যখন লাগিয়ে দেবেন, গাছটি আপনাদের পছন্দ মতো গাছটি কাটাই ছাঁটাই করবেন, কারণ এই গাছগুলি একসময় ঝুলতে ঝুলতে একদম অনেক নিচে চলে যায়, হয়তো দেখতে খারাপ লাগছে আপনার মনে হয়, আপনি আপনার সাইজ মতো সেগুলিকে ছেঁটে নেবেন। এই কাটাই ছাঁটাই পর্বটি আপনাকে চালিয়ে যেতে হবে, এই জিনিসটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এবার আসি গাছের ফার্টিলাইজার। আমরা গাছে কখন কখন খাবার দেব, প্রথমেই বলে রাখি, এই গাছ আপনার কোন মাটিতে লাগাচ্ছেন, আপনার ইচ্ছা মতো মাটি আপনারা করতে পারবেন, সেখানে তো অবশ্যই খাবার দেবেন। খাবার দেওয়ার পরেও এই গাছে 1 মাসে 1 দিন গাছে খাবার দিতে হবে। কি খাবার দেবেন? আপনারা যদি মনে করেন রাসায়নিক খাবার দেবেন, তাহলে অবশ্যই 10 দানা ডিএপি দেবেন, যেটার মধ্যে সবগুলোর পরিমাণ সমান। এক কথায় এনপিকে 19-19-19 দিতে পারেন, 20-20-20 দিতে পারেন, যেটাতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম পরিমাণ সমান সমান থাকে, সে ধরনের খাবার এই গাছে দেবেন। তবে গাছের গোড়াতে কিন্তু খাবার আস্তে করে মাটি সরিয়ে ঢেলে দিতে হবে। জলে গুলে কিন্তু গাছটিতে স্প্রে করে দেওয়া বা গাছের গোড়ায় গাছের মধ্যে ঢেলে দেওয়া, এই কাজটি করবেন না। কারণ যখনই আমরা এনপিকে ব্যবহার করব, যদি গাছের পাতায় বা কোনো কিছুতে লাগে, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিএপি বা এনপিকে, আমি যে খাবারটির কথা বললাম, সেটা কিন্তু জলে গুলিয়ে দেওয়ার খাবার নয়, এটা কিন্তু মাটিতে দেওয়ার খাবার। তাই জন্য মাটিটিকে সরিয়ে নিয়ে মাটির নিচে 2-4 দানা, যেটা বললাম আপনাদের যে 10 দানা ম্যাক্সিমাম দিতে পারবেন, সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তাতে কি হবে, গাছটি ধীরে ধীরে খাবার পাবে আর গাছ কিন্তু সুন্দরভাবে গ্রো করবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। আর যদি আপনার মনে হয় যে না, আমি এই সমস্ত কিছু ব্যবহার করে আমি জৈব খাবার ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা মিক্স খাবার ব্যবহার করবেন। আর সে খাবার ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই আপনাকে গাছের গোড়া, এই গাছে কিন্তু গোড়ায় দেখা যায় না, সেই গাছের গোড়াটাই কিন্তু বের করে নিয়ে তারপরে সেখানটা কিন্তু খাবারটা দিতে হয়। পাতার মধ্যে যদি খাবার ছিটিয়ে দেওয়া যায়, তবে পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ভুলগুলি আপনারা কখনোই করবেন না। আর এই ব্যাপারে আরেকটা বিষয় যে, হয়তো আপনারা জৈব খাবার দিলেন, খাবার দেওয়ার পর খাবারটা হয়তো নিচে যাচ্ছে না, জায়গা নেই, তখন গাছটিতে একটু বেশি করে জল দিয়ে দেবেন, তাহলে গাছের পাতা টাতা ধুয়ে জল দিয়ে গাছের গোড়াতে সারটি চলে যায়। এই কাজটি আপনারা করতে পারেন, খুব ইজি একটা ব্যাপার, এই বিষয়গুলি কিন্তু করতে পারেন। কারণ টুলেট ভাইনের একটাই নিয়ম, গাছের গোড়া খুঁজে পাওয়া যায় না, কারণ পুরো জায়গাটা জুড়ে একদম পুরো স্টপ বন্ধ করে দেয়। এই বিষয়গুলি কিন্তু একটু মেনটেন্যান্সগুলো কিন্তু মাথায় রাখতে হবে, আর কিন্তু এগুলি করতে হবে। আর বেনিফিটের বিষয়ে তো কিছু বলার নেই, প্রচুর বেনিফিট, একেবারেই কোনো মেনটেন্যান্স নেই, খুব সহজ একটা পরিচর্যা গাছ। যারা নতুন বাগানে রয়েছেন তারা অবশ্যই এই গাছটি করুন। আর যা এই তীব্র দাবদাহের মধ্যে কিন্তু এই গাছ যদি 10 থেকে 12টা যদি বাড়ির ভেতরে থাকে, অক্সিজেনের লেভেলকে বাড়িয়ে তোলে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের তাপমাত্রাকে কমিয়ে দেয়, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে কিন্তু এই গাছ, এটা কিন্তু একটা বিশাল একটা প্লাস পয়েন্ট। তবে যাদের চোখের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই গাছটিকে লাগাতে পারেন। আর প্রতিনিয়ত যদি এমন সবুজ আপনারা দেখেন, অবশ্যই আপনাদের চোখের দৃষ্টিশক্তি বেড়ে উঠবে। তো ভিডিওটি খুব ছোট হলেও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।